أشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من 1000 شهر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে, আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ দশকের আজকে রমজানের 27শে রমজানের বেজুর রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম ফরজ বিধান এশারের নামাজ আদায় করার নিয়তে এবং তারাবির নামাজ আদায় করার নিয়তে এবং নফল নামাজ এবং আল্লাহ তাআলা দরবারে দোয়া করার জন্যে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করিয়াছেন। এজন্যে জবান খুলিয়া উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের মাঝে সূরা কদরের একটি আয়াত তেলাওয়াত করিয়াছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একখানা হাদিস তেলাওয়াত করিয়াছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, কুরআনুল কারীমের সূরা কদরের এই আয়াতকে সামনে রাখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ জবানের হাদিস আমি অদম গুনাহগারের জবান দ্বারা যেটা পাঠ করিয়াছি সেটার বিষয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাস আমরা পেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, যার কারণে আমরা পুরো একটা রমজান মাস আমরা পেয়েছি। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কত আল্লাহ তাআলার বান্দা দুনিয়া ছেড়ে রমজানের আগে বিদায় নিয়েছে এবং রমজান পাওয়ার পরেও রমজানের কিছু সময় অতিবাহিত করার পরে ওই বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে। এরকম বহুত লোক সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বহুত লোক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এবং কি আজকে রমজানের 26তম রোজা আমরা সম্পন্ন করলাম। 27শে রমজানের রজনী রাত্রিতে আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারলাম, বসতে পারলাম। কিছু কথা আমি অদমের জবান দ্বারাতে বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ এই 26তম রোজার পর্যন্ত কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এবং অসংখ্য লোক এমনও আছে যে হসপিটালের মধ্যে সে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে
সুস্থ রাখিয়া হসপিটালের মধ্যে হসপিটালের বিছানায় আল্লাহ তাআলা আমাদেরকে শোয়ান নাই। আল্লাহ তাআলার গড়ে দুটি পা দাঁড়াতে হেঁটে হেঁটে বাইতুল্লাহর শাখা শাহী জামিয়া মসজিদে আমরা আসতে পারলাম। এটা আল্লাহ তাআলার দেওয়া বড় ইহসান আমার আপনার প্রতি। এজন্য আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের অশুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে যা নিয়ামত দিয়েছি তা চিনিয়ে নিয়া ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে বলেন, যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলার বড় নিয়ামত, আমরা রমজানের 27শে রমজানের রাত্রিতে আল্লাহ তাআলার ঘরে আসতে পারলাম, বসতে পারলাম। এটা বড় ইহসান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আপনি পেয়েছি। এই নিয়ামতের যথা সাধ্য অনুযায়ী যদি আমরা কদর না করি, তাহলে এই নিয়ামত চিনিয়ে নেবে, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবে। আজকে যদি আমরা এই নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করি, হতে পারে আল্লাহ তাআলা আমার আপনার হায়াত বৃদ্ধি করে আগামী রমজানের 27শে রমজানের রাত্রিতে আল্লাহ তাআলা জীবিত রাখবেন আমাকে আপনাকে। যেহেতু আল্লাহ তাআলার ঘোষণা, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে তার নিয়ামতকে আমি বাড়াইয়া দেন, আর যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তার নিয়ামতকে আমি চিনিয়ে নেন। কথার কথার এই রমজানই আমার আপনার হয়তো জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, আর সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে হতে পারে আগামী রমজানে নাও দিতে পারেন। এই জন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। মুহতারাম হাজিরিন, এই যে 27শে রমজানের রাত, শুধু 27শে রমজানের রাত শবে কদর হবে, এটা হাদিস বা কোরআন হাদিসের মধ্যে উল্লেখিত বা নির্ধারিত সময় বা তারিখ দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে রমজানের শেষ দশকে তোমরা বেজুর রাতগুলিতে শবে কদর তালাশ করো। শবে কদর কেমন দামি, আল্লাহ তাআলা ওনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রমজানের লাইলাতুল কদর এমন একটি রাত যে একটা রাত 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ তাআলা নিজের বয়ান, নিজের কথা। এই লাইলাতুল কদর রাতকে উপলক্ষ করে আল্লাহ তাআলা তার রাসূলের উপর এই কোরআনের এই সূরাটা নাজিল করিয়েছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে কত দাম এই লাইলাতুল কদর, যে এক রাত্রে ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব তার আমলনামার মধ্যে জমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাস কেমন? যদি গণনা করা হয় 83 বছর 4 মাসে হয় 1000 মাস। এক রাত্রে ইবাদত করব, আল্লাহর তরফ থেকে আমাকে আপনাকে দেওয়া হবে 83 বছর 4 মাসের চাইতে অধিক সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করিতেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো লাইলাতুল কদর রাত কেমন দামি? সাহাবায়ে কেরাম বললেন যে, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই বিষয়ে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি 83 বছর অর্থাৎ 1000 বছর 1000 মাস 1000 মাস সে রাত্রের বেলা কিয়াম করে, নামাজে দাঁড়ায় কাটায় দেয়, নামাজ পড়ে আদায় করে, লাগাতার 1000 মাস সে আদায় করিতেছে, এভাবে নামাজ আদায় করিতেছে। আর দিনের বেলা কি করে? সারা দিন সে রোজা রাখে এবং রোজা থাকা অবস্থায় সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে।
কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে, তাহলে কি পরিমাণ সওয়াব হতে পারে? একটা মানুষ লাগাতার 1000 মাস সে রাত্রে নফল নামাজের মাধ্যমে সে সময়টা পার করে, রাতটা পার করে, এবং দিনের বেলা লাগাতার ভেঙ্গি না। আমরা শাওয়াল মাসে রোজা রাখার বিধানটা এমন, পূর্ণ এই শাওয়াল মাস, ঈদের যে চাঁদটা উঠবে এটাকে বলা হয় শাওয়াল মাসের চাঁদ। রমজান চলে যাওয়ার পর শাওয়াল মাসের চাঁদ উঠবে। এই শাওয়াল মাসে 6টা রোজা, এটাকে বলা হচ্ছে মাসআলা। এভাবে রাখা হয়েছে যে এটা কেউ ভেঙ্গে রাখতে পারবে। পুরা এই একটা মাসের মধ্যে সে এই 6টা রোজা আদায় করলেই হবে। কিন্তু দেখেন নবীজি বলেন যে বনি ইসরায়েলের জামানার ওই ব্যক্তি লাগাতার গ্যাপ নাই মাঝখানে, প্রতিদিন রোজা রাখে। আর রোজা থাকা অবস্থায় সে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে, জিহাদ করে, যুদ্ধ করে। তাহলে তার আমলনামার মধ্যে কি পরিমাণ সওয়াব হইবে? এর চাইতেও বেশি মর্যাদাবান এই লাইলাতুল কদর রাত। সুবহানাল্লাহ বলি। যদি আপনাকে বলা হয় আপনার গার্মেন্টস থেকে বা অফিস থেকে একদিন ডিউটি করবেন, সূর্য অস্তে যাওয়ার পর থেকে, অর্থাৎ মাগরিবের সময় থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। কথাগুলি বুঝবেন। আপনাকে যদি কোনো অফিস থেকে যদি এভাবে হুকুম করা হয়, বা আপনার গার্মেন্টস থেকে যদি মালিক যদি আপনাকে এভাবে নির্দেশ দেয় যে মাগরিবের সময় থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সারা রাত যদি তুমি আমার কাজ করো, তাহলে তোমার মজুরি আমি এভাবে দিব 83 বছর 4 মাস তুমি যদি কাজ করতা, ডিউটি করতা, যে পরিমাণ তোমার বেতন হইতো সে পরিমাণ আমি তোমাকে বেতন দিব। তাহলে কয়টা লোক পাওয়া যাবে এখানে? ওই কাজের মধ্যে অংশগ্রহণ করবে না কয়টা মানুষ? সবাই তো যাব। যে একদিন যদি আমি কাজ করি মালিকের, তাহলে আমাকে বেতন দিচ্ছে 83 বছর 4 মাসের বেতন আমাকে দিচ্ছে। তাহলে প্রত্যেকটা মানুষ সেখানে অংশগ্রহণ করবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন লাইলাতুল কদর রাত্রিতে যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, নামাজে কাটায় দিবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামার মধ্যে সেম এইভাবে সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত কত হতভাগা মানুষ এই লাইলাতুল কদর রাত, বেজুর রাত গুলির মধ্যে ইবাদত করতে পারে না। রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল নিজে তার লুঙ্গি শক্তভাবে বেঁধে নিতেন। কিসের জন্য? আমরা একটা যদি কাজ করতে যাই খেতে খামারে, কোমরের লুঙ্গিটা ভালো করে শক্তভাবে বাঁধি কিনা, গামছা থাকলে গামছা দিয়ে এইভাবে শক্ত করে বাঁধি। কিসের জন্য? কাজটা সুন্দরভাবে মজবুতের সহিত নিখুঁতভাবে করতে পারি, এটার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি যেন না হয়। এই জন্য হিম্মতটা এভাবে আসে, বাধার মধ্যেই আসে যে আমি কোমরটা বাঁধতেছি গামছা দিয়া, আমি কাজটা এটা করেই সারবো। ঠিক না? নবীজি এটাই করতেন। রমজানের শেষ দশকে লুঙ্গিটা শক্তভাবে বেঁধে নিতেন যে শেষ দশকের মধ্যে আমি যেন ইবাদত অন্য দিন যেমনিভাবে করছি এর চেয়ে আরো ভালো করতে পারি। সুবহানাল্লাহ। আর আমরা রমজানের শেষ দশকে ব্যস্ত হয়ে পড়ি, ঈদের কেনাকাটা করার জন্যে ব্যস্ত হয়ে পড়ি, আমরা মার্কেটে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমরা হয় কি না? হয়ে যায়। কিন্তু শিক্ষা আমার এটা ছিল যে রমজানের শেষ দশকে এই বাকি যে 20টা দিন পিছনে চলে গেল, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এই 20টা দিন চলে গেল। এই 20টা দিন আমি যেভাবে ইবাদত করছি, হতে পারে আল্লাহ তাআলার দরবারে ওটাই কবুল নাও হতে পারে, কিন্তু এই 10টা দিন আমি ছাড়বো না ইবাদতের মধ্যে, আমি ইবাদত করবই। ওইভাবে আমাদের মনোবল শক্ত করে আল্লাহ তাআলার হুকুমগুলি আদায় করার প্রয়োজন ছিল। কিন্তু আমরা রমজানে প্রথম 10 দিন যেভাবে ইবাদত করি, মাঝে তো আরও নাই, শেষ দশকে তো আরও ঈদের কেনাকাটা ব্যস্ততা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের শেষ দশকের যে কয়টা দিন বাকি আছে, বেজুর এবং জুর, এই রাতগুলি এবং দিনগুলি আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত ফরজের পাশাপাশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। রমজান আমি বলিয়েছিলাম ওদিনকা, রমজান আসলে এক শ্রেণীর লোকদের নিয়ম কানুন সব কিছু পরিবর্তন হয়ে যায়, রুটিন তার পরিবর্তন হয়।
রমজানের বাহিরে আপনি যে রুটিন অনুযায়ী খানা খাইতেন, রমজান চলে আসার পর ওই রুটিন অনুযায়ী আপনার খাবার হয় না। হয় রমজানের বাহিরে আপনি যে রুটিন অনুযায়ী সকালে খাবার খাইতাম, দুপুরে খানা খাইতাম, রাত্রে এশার পর বা সন্ধ্যার পরে খানা খাইতাম, কিন্তু রমজান আসার পর আর সকালবেলার খানা খাওয়া হয় না, রুটিন হয় না ওইটা। দুপুরবেলা জোহরে নামাজের পর আর দুপুরে লাঞ্চ করা হয় না, রাত্রে এশারের পর বা মাগরিবের পর আর ওইভাবে খানা খাওয়া হয় না। হয় অনেকে তারাবি নামাজের পরে যায় খায় অল্প কয়টা, ইফতারের সময় যে খানাটা খায় রমজানের বাহিরে, ইফতারের সময় রমজানে আমরা যেভাবে আমরা খানা খাই বা ইফতার খাই, রমজানের বাহিরে একটা মানুষ এই আজানের মুহূর্তে সে এভাবে খানা খায় না। বলতেছি আমি, তাহলে রমজান মাসটাই আমাকে রুটিন পরিবর্তন করে দেয়। রমজান আসা, রমজান যখন আসে আমার রুটিন পরিবর্তন হয়ে যায়, বা আমি রমজান পাওয়ার পর আমার রুটিনটা আমি পরিবর্তন করি। এরকম সমাজে বহুত লোক আছে, তারা এই রমজানের রহমতের বৃষ্টি দিয়ে সে এই বৃষ্টির পানির মধ্যে ভিজে। আর কিছু লোক এই রহমতের বৃষ্টির পানির মধ্যে ভিজতে চাই না। রমজানের রহমতের বৃষ্টির মধ্যে সে ভিজতে চাই না। সে ঘরের ভিতরে যে আছে, চালের ভিতরে, ছাদের নিচে, সে ওইখানে থাকতে চায়। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ লোক রমজানের এই রহমতের বৃষ্টির মধ্যে সে ভিজতে পারে, সুবহানাল্লাহ, তার রুটিন পরিবর্তন করতে পারে। আর আমার কপাল এমনভাবে পড়ছে যে রমজান আসার পরেও আমার রুটিন পরিবর্তন করতে পারে না। সকাল যে আমি 10টায় খানা খাইতাম, 9টায় 8টায় যে আমি নাস্তা করতাম, চা খাইতাম, আমি এখনও রমজান মাসেও সেই রুটিন অনুযায়ী রমজানের আগেও যেভাবে খাইতাম ঠিক তেমনিভাবে রমজান মাসে ওই অনুযায়ী আমি ওই রুটিন অনুযায়ী খানা খাচ্ছি। তাহলে কী লাভ হলো? রমজান তো পরিবর্তন হওয়ার মাস, আমাকে পরিবর্তন করে যাবে, আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করবে, আমার গুনাহ খাতাগুলিকে পরিষ্কার করে ফেলবে, আমাকে সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত আমার লেবাস পরিবর্তন করে দেবে এই রমজান মাস আসলে। চিন্তা করেন তাহলে কি আমি আপনি পরিবর্তন হতে পারলাম কিনা? হ্যাঁ, কিছু লোকের রুটিন শুধু পরিবর্তন হয়েছে খানার, কিন্তু ইবাদতের রুটিনটাও পর্যন্ত অনেকের পরিবর্তন হয় নাই। রমজানের বাহিরে এশার নামাজের পর আর তারাবি নামাজ নাই 20 রাকাত, কিন্তু রমজানে এই রুটিন যে এশার নামাজ তুমি আদায় করছো, এখন সুন্নতে মুআক্কাদা 20 রাকাত তারাবি নামাজ তুমি আদায় করো, এটা তোমার রুটিন। কিন্তু এই রুটিনও অনেকে পরিবর্তন করতে পারে নাই। এই রমজান আসে আমাদের মাঝে, রমজান যায়, রমজান বিদায় নিয়ে যায়, কিন্তু আমি অদমকে পরিবর্তন করতে পারে না, আমার রুটিন পরিবর্তন করতে পারে না। আমি এত গাড় তেরার মতো, এটা সহজভাবে বোঝা যায়, এটা গাড় তেরার মতো। আপনার বাবা আপনাকে বলতেছে ওই কাজটা করার জন্য ওইখানে যা তুই, কিন্তু আমি যাইতাম না, আমি গাড় তেরা, যাইতাম না, দেখি তুমি আমাকে কেমনে ওইখানে নিয়ে যাও। এরকম কিছু লোক গাড় তেরার মতো কাজ করে। আল্লাহ রাসূল বলে যে এশার নামাজের পর 20 রাকাত তারাবি নামাজ পড়ো, রমজান চলে যাওয়ার পর আর তোমাকে পড়তে হবে না, বছরে একটা মাস রমজান মাস তুমি এটা করো, রুটিনটা পরিবর্তন করো। কিন্তু আমি গাড় তেরার মতো রয়ে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমটা মানতাছি না, যে তারা করুক, আমি পারতাম না। রমজানে বলে তুমি সাহারির সময় উঠে রোজা রাখার উদ্দেশ্যে বরকতি খাবার সাহারি খাও, আমি খাইতাম না, আমি সকালে খাবো, অমান্য করলাম। বাবা বলছে এখন খানা খাইতে, আমি পারতাম না, আমি এখন খাবো না, সকালে খাবো। বিষয়টা এমনভাবে দাঁড়াইছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এটা, সাহারি খেয়ে রোজা রাখো, আমি খাইতাম না, আমি রোজা রাখতাম না। মানে বিষয়টা এমনভাবে বোঝানো হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এই বিষয়টা এভাবে বোঝাচ্ছি, আমরা বিদ্যা আঙ্গুল দেখাচ্ছি। কে আর সাহারি, কিসের সাহারি, কিসের ইফতার, কিসের তারাবি, কিসের রমজানের কোরআন খতম? বিষয়টা কিন্তু এভাবে আমাদের মাঝে দাঁড়ায়, হয়তো মুখ দিয়ে বলি না, কিন্তু আমাদের কাজে কর্মে বিষয়টা এভাবে বোঝাচ্ছেন। আর কত, রমজান আসলে আমাদের হুঁশ ফিরে আসবে, জ্ঞান ফিরে আসবে। 10 বছর আগে মসজিদে যে পরিমাণ মুসল্লি হইতো, এখন 10 বছর পরে আলহামদুলিল্লাহ আগের চাইতে মুসল্লির সংখ্যা এখন বৃদ্ধি হচ্ছে সব জায়গায়। তাহলে আমি এখনো পরিবর্তন হতে পারতেছি না কেন?
আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি, আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। যারা রমজানের রুটিন রমজান মাসের মতো রাসূল এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রুটিনটা পরিবর্তন করে, আল্লাহ রাসূল বলেন তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে কামিয়াবি ব্যক্তি, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির জন্যেই রমজান বিদায় নেওয়ার পর ঈদুল ফিতরের দিন তার ক্ষমার ঘোষণা করা হয়েছে, সুবহানাল্লাহ। যারা রমজানে 30টা দিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী রুটিন মতো তার জীবনটা পরিচালনা করিয়াছে, সকালে সে খানা খাই নাই, সাহারির সময় খেয়েছে, দুপুরবেলা খাই নাই, সে ইফতারের সময় খানা খেয়েছে, রমজানে তারাবির নামাজ আদায় করিয়াছে, আল্লাহ তাআলা তাকে মজুরি দান করবেন, মজুরি দিবেন। এটার মজুরি কি হবে? প্রশ্ন করলেন যে ফেরেশতারা শ্রমিক, তার কাজের শেষে তাকে কি দেওয়া উত্তম? ভালো। যে পরিশ্রম করে তার পরিশ্রমের শেষে তার পূর্ণাঙ্গ হিসাব, তার পরিপূর্ণভাবে তার মজুরি দেওয়াই হচ্ছে উত্তম কাজ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার এই রমজান মাস পাওয়ার পর সিয়াম সাধনা করিয়াছে, আমি আমার বান্দাদেরকে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আর যারা এই রুটিন অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারে নাই, তারা চুরের অভ্যাসে ঈদগাহের ময়দানে যাবে। ইফতারের সময় বসলেও তার ভিতর একটা যে আনন্দ, আল্লাহ রাসূল বলিয়াছেন রোজাদার ব্যক্তির 2টা সময় আনন্দ পাওয়া যায়। এক হচ্ছে তার সামনে যখন ইফতার তৈরি হয়ে গেছে, ইফতার যখন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে রোজাদার ব্যক্তির কাছে একটা আনন্দের ব্যাপার। যে রোজা থাকছে সারাদিন, সে এটার মজাটা বুঝবে, এটার আনন্দ কেউ হতে পারে, সে এটা বুঝে। আর যে সারাদিন রোজা রাখে নাই, সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, তার সামনে যত সুন্দর আইটেমের ইফতার করা হোক না কেন, সে আনন্দ পাবে? সে আনন্দ পাবে? পাবে না। এই জন্য রাসূল বলেন রোজাদার ব্যক্তির 2টা সময় আনন্দ। একটা বললাম, সেটা হচ্ছে রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে চলে আসে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন যারা এই রমজান মাস পাওয়ার পর ঈদগার ময়দানে যাবে, রমজান পাওয়ার পর রমজানে ইবাদত করে এসে, তাদেরকে ঈদের ময়দান থেকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম, একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, ওই বাচ্চা কি টেলিভিশনের গুনাহ করছে? যে বাচ্চাটা দুনিয়াতে কেবল আসছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রবেশ করলো, আগমন করলো, ওই বাচ্চার টেলিভিশনের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, আসেনি? সুদ ঘুষ হারাম পথে টাকার উপার্জনের গুনাহ আছে? এক কথায় কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ মাসুম। ঠিক তেমনিভাবে যারা এই রমজান মাস 30টা দিন রোজা রাখিয়াছে, তারাবি নামাজ আদায় করিয়াছে, ফরজ নামাজ বাদ দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক ওই বান্দাকে এভাবে একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো গুনাহমুক্ত অবস্থায় ঈদের ময়দান থেকে তাকে বিদায় করবেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আফসোস হইবে তখন যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাদের একটু আফসোস হইবে ঈদের দিন আমরা কি দিন পার করলাম, এই রমজানে এত কষ্ট হয় নাই, নাই পানির একটা পিপাসা, এমনটা বোঝা যায় নাই, এমন একটা সুন্দর একটা রমজান চলে গেল 2025 সালের, ইস কি মিস করলাম, আফসোস। আরে এটা তো দুনিয়ার মধ্যে একটা আফসোস থাকবে যার বিন্দু পরিমাণ ঈমান আছে। আর হাসর ময়দানে তো আল্লাহ রাসূল বলেন যে মানুষ আমল যখন কম করবে, তখন সে আফসোস করতে করতে তার হাতের আঙ্গুলের চামড়াগুলি ছিঁড়ে ফেলবে, আফসোস করবে, কেন আমি 1 খতমের জায়গায় 2 খতম দিতে পারলাম না, কেন আমি রমজানে 1টা খতম দিলাম। রমজানে তো সব বৃদ্ধি করেন আল্লাহ তাআলা, রমজানে যদি একটা নফল করে তাহলে রমজানে আল্লাহ পাক তাকে ফরজে সব দান করেন, কেন আমি 2টা নফল করলাম না? তাহলে 70 কত হবে? 140, এভাবে হিসাব করেন। আর রমজানে যদি কেউ 1টি ফরজ আদায় করে, আল্লাহ পাক 70টি ফরজে সব দান করেন। ভাই আফসোস করবে এরা
যারা ইবাদত করছে তারাও আফসোস করবে, এটা কেন আমি রমজানে বেশি বেশি নফল পড়লাম না কেন, বেশি বেশি আমি কোরআন তেলাওয়াত করলাম না কেন। রমজান চলে যাওয়ার পর ভাই আর এই অফার আল্লাহ পাক আর দিবেন না। আগামী বছরের জন্য অপেক্ষায় হয়তো থাকতে হবে। যদি আমার আপনার হায়াত থাকে তাহলে হয়তো পাবো, নতুবা এটাই আমাদের জীবনের শেষ রমজান। যা কামাই করার, পুঁজি সংগ্রহ করার, টুবলার মধ্যে ভরার সব এই রমজানে বললাম, কিন্তু আর সামনে ভরার মতো সুযোগ নাই। ধরেন আপনাকে এখানে এমপি মহোদয় সাহেব এসে বলতেছে যে এই থানার মধ্যে যতগুলা বাড়ির মধ্যে স্বর্ণ আছে, কথার কথা সবগুলি তুমি দখল করো। কেউ তোমাকে প্রতিবাদ করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। যে যেমন পারছে সংগ্রহ করলো, তার টুবলার মধ্যে বলল। কিন্তু যখন এমপি মহোদয় সাহেবের বক্তব্য বন্ধ করার তো দেখা যাবে যে কিছু কিছু লোকে অনেক সোনা দানা সে তার গাট্টির মধ্যে বসছে, কেউ হয়তো বাজারে ব্যাগে বসছে, কেউ হয়তো বস্তার মধ্যে বসছে, কেউ হয়তো শপিং ব্যাগের মধ্যে বসছে, কেউ হয়তো পকেটের মধ্যে বসছে, কেউ হয়তো হাতের মধ্যে দুই একটা লইছে। ঠিক তেমনিভাবে ভাই এই রমজানে আমরা যারা ইবাদত করে সব অর্জন করতে পারলাম, আমাদের টুবলার মধ্যে, আমাদের আমল নামার মধ্যে ওইগুলি জমা করা হচ্ছে বা জমা করতে পারলাম। হতে পারে আগামী রমজানে আর এভাবে জমা করার সুযোগ আল্লাহ পাক উপর থেকে আমাকে নাও দিতে পারেন। এই জন্যে ভাই যে কয়টা দিন আছে আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফরজ নামাজ মিস দিব না, 5 ওয়াক্ত নামাজ আমরা মিস দিব না, কিন্তু নফল নামাজ, কোরআন তেলাওয়াত শোনা, আমরা এগুলি মিস দিব না। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। লাইলাতুল কদর এই রাতটার সাথে কোরআনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। লাইলাতুল কদর এই রাতের সাথে কিসের সম্পর্ক আছে ভাই? কিসের? কোরআনের বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত যারা শুনে, যারা তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত বেশি বেশি পড়ে বা শুনে, আল্লাহ পাক ওই ব্যক্তির মৌতের পর, দেখেন রাসূলের হাদিস, ওই ব্যক্তির মৌতের পর আমার আপনার যে প্রথম গাটি কবরটা হইবে, সে কবরের মধ্যে মুনকার নাকির যখন আমাকে আপনাকে শোয়া থেকে বসাইবেন সোয়াল করার জন্যে, মুনকার নাকিরের অর্থ কি বলিয়াছিলাম? অপরিচিত, অদ্ভুত, বিকট আকৃতি নিয়ে আসবে, জীবনে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, এমন দুজন ফেরেশতা আপনাকে শোয়া থেকে বসাইবেন মৌতের পর, কবরে দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পর। যারা কোরআন দুনিয়ার মধ্যে বেশি বেশি তেলাওয়াত করছে জবান দ্বারাতে, যারা কোরআন তেলাওয়াত বেশি বেশি কান দ্বারাতে শ্রবণ করিয়াছে, আল্লাহ তাআলা তার ওই মুনকার নাকিরের সোয়াল জব আসান করে দিবেন, সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা এই কোরআন তেলাওয়াত বেশি বেশি ভাই আমরা করি বা শুনি, নিজে না পড়তে পারলে মসজিদে প্রতিদিন ফজরে পরে সূরা ইয়াসিনের আমল হয়, ইয়াসিন তেলাওয়াত শোনানো হয়। সূরা মুলুক এশার নামাজের পরে হয়, ফজরে পরে সূরা ইয়াসিন হয়, মাগরিবের পরে অনেকে বসে না দেখে আমি একলাই পড়ি সূরা ওয়াকিয়া। যে ব্যক্তি সূরা ইয়াসিন আমল করবে, ওই ব্যক্তি সারা দিনের, আপনি দিনের শুরু লগ্নে তেলাওয়াত করছেন, ফজরের ওয়াক্তের সময় আপনি তেলাওয়াত করছেন, সন্ধ্যা পর্যন্ত সারা দিনের জোরত আল্লাহ তাআলা আপনার পূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ। অহংকার না, গর্বের সাথে বলি, এই যে সূরা ইয়াসিন এবং যে আমলগুলি আমি করি, এই যে রুটের মধ্যে এত মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে 5টা বছর ধরে, 2020 সাল থেকে নিয়ে, আল্লাহর রহমতে কোনো একটা দুর্ঘটনার কবলে আমি পড়ি নাই। কারণ রাসূলের হাদিস তো বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি ফজর নামাজ পড়ে, ওই ব্যক্তির জান মাল আল্লাহর জিম্মায় থাকে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় সে থাকবে, তার কোনো ক্ষতি আছে? যে ব্যক্তির দায়িত্বটা আল্লাহর কাছে নিয়ে নিয়েছেন, যে এই ব্যক্তির জানের দায়িত্ব, জিম্মাদারের দায়িত্ব আমি আল্লাহ তাআলা, কোনো গাড়ি কি পারবে তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার জন্য? পারবে? এই জন্য ভাই ফজর নামাজ মিস দিবেন, ফজর নামাজ পড়বেন। আল্লাহ পাক সবাইকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। হাবিব সাহেবদের হাদিয়া দিয়ে তাদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন, তাদেরকে বিদায় দিবেন।
আজকে যে সকল মসজিদে খতম তারাবি সম্পন্ন হচ্ছে, আজকে 30 পারা সম্পন্ন হবে, ওই সকল মসজিদ থেকে হাফেজ সাহেবগণ আজকে হাদিয়া পাবে কমিটির পক্ষ থেকে বা মুসল্লিদের পক্ষ থেকে। আগামীকাল তারা চলে যাবে, আগামীকাল সে হাফেজ সাহেব আর থাকবে না। যে একজন কোরআনের হাফেজ, আপনি কোটিপতি টাকার পয়সার মালিক, মাস শেষে অনেক টাকা বেতন পান, কিন্তু একটা হাফেজ সাহেব 5,000 টাকা মাসে বেতন পায় হেফজোখানায়, বা 10,000 টাকা মসজিদের ইমাম সেম এভাবেই 8 বা 10 বা কোনো কোনো জায়গায় 15,000 টাকা পায়। কিন্তু এই রমজানের জন্য একটা অপেক্ষায় থাকে হাফেজে কোরআন যারা থাকে, যে অধিকাংশ মসজিদে তো ইমাম সাহেবের বেতন বাকি থাকে, আটকায় থাকে, অর্ধেক দিচ্ছে আর অর্ধেক দিতে পারে না, অধিকাংশ মসজিদে আছে এটা। এখন পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে, সবাই সচেতন হচ্ছে। আগে যে পরিমাণে আমি 1500 টাকার বেতনে চাকরি করছি, আমি বিবাহর পরে 1500 টাকার মেয়ে যে আসলে বরকতময়, এটা আমার স্বচক্ষে আমার নিজের মধ্যে দেখা। যার ঘরে প্রথম মেয়ে কন্যা হবে তার ঘর হবে বরকতময়, সুবহানাল্লাহ। মেয়ে হবার পর আস্তে আস্তে আমার বেতন বৃদ্ধি হতে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই যে হাফেজ সাহেবরা একটা মাসের অপেক্ষায় থাকে যে রমজানে কিছু হাদিয়া পাবো, এই হাদিয়া থেকে আপনার মতো ওই পালিকা মার্কেটে যাইয়া, বড় বড় মার্কেটের মধ্যে যাইয়া, বসুন্ধরার মধ্যে, যমুনার মধ্যে, ওইখানে যায় মার্কেট করতে পারবে না। উনি উনার মার জন্যে ওই ফুটপাতের মধ্যে যে সমস্ত দোকানে থাকে, ওই সমস্ত দোকান থেকে একটা কাপড় কিনবে, হয়তো 1000 টাকা বা 1500 টাকা দিয়ে একটা কাপড় কিনবে। এই কাপড় কিনে মায়ের কাছে যখন দিবে, বাবার জন্য একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি কিনবে, এই বাবার কাছে যখন দিবে, বাবার মনটা, কলিজাটা ভরপুর হয়ে যাবে এবং আত্মহারা হয়ে সন্তানকে বুকে টেনে ওই বাবা সন্তানের জন্য দোয়া করবে। এটা বাস্তব, এটা বাস্তব। মায়ের কাছে আগে বুঝায়, পরে বিবি। কারণ মা আমাকে দুনিয়াতে আগমন করার জন্য তারা হচ্ছিল উসিলা। এই মায়ের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করতে পারলাম। মা আমাকে এই শিক্ষা দিয়েছিল বলেই আজকে কোরআনের হাফেজ হইতে পারলাম। আর আজকে এই সম্মান, এই হাদিয়াটা একমাত্র মায়ের কারণে হচ্ছে। এই জন্য মুহতারাম হাজরিন, যারা বড় অঙ্কের টাকা পা, তাদের ঈদের আগের দিনকা দরজা দিয়ে এবং জ্বালানা দিয়ে পালায়। আপনি বিবি সাহেবের জন্যে 20,000 টাকা দামের শাড়ি কিনলেন, মনে করছেন যে বিবি সাহেব অনেক খুশি হবে, কিন্তু বিবি সাহেবের মুখটা ভুলে গেল, মুখটা কালো হয়ে গেল। কেমন যে এটা কত দিয়ে কিনলা? যে 20,000 টাকা। হ্যাঁ রে, পাশের বাড়ির ভাবি তার জামাই আইনে দিছে, ভাই আইনে দিছে 30,000 টাকার শাড়ি, তুমি 20,000 টাকা নামের শাড়ি আনলাম, আনলে কি শেষ? ঈদ শেষ হয়ে গেল ওই দিনকে, ঈদের আগের দিন। আর যারা মসজিদের ইমাম, যারা হাফেজে কোরআন, তাদের স্ত্রী জানে যে আমার স্বামীর কামাই রোজগার কম, এটার মধ্যে তারা সন্তুষ্ট থাকে। আরে ভাই, ঈদ তো ভাই একদিন পর আসবে না, মনে হয় যে চাঁদ রাত্রে ওই ঘরের মধ্যে ঈদ চলে আসছে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের সন্তান আছে, কোরআনের হাফেজ বানাই, আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। যে কথাগুলি বললাম সেই কথাগুলির উপর আমাকে আমল করা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ব। যারা, কারণ আমারই তো বলতে হবে, ঠিক না? যে যারা হাদিয়া নিয়ে আসছেন, এখন অনেকে বলবেন যে হুজুর আপনার হাদিয়া আপনি চান কেন? বিষয়টা আমার জন্য বলতেছি না, সব সময়। আমি হয়তো আজকে আছি, কালকে আমাকে বিদায় করলে আমি এখান থেকে চলে যাব, একেবারে চলে যাব, কিন্তু যে হুজুরে আসবে তাদের হাদিয়াটা আপনারা যথাসময়ে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বছরে একটা দিন তারাও, তাদের মা বাবা আছে, সন্তান আছে, তাদেরও ঈদ আছে, আপনার সন্তানের ঈদ আছে, আপনার বিবির ঈদ আছে, আপনার মায়ের আছে, আপনার ভাইয়ের আছে, হ্যাঁ, তাদেরও বিবি বাচ্চা আছে। ইনশাল্লাহ তাদেরকে আমরা বছরে একটা দিন কষ্ট করে, একজন আপনার টাকাটা নিয়ে ইমাম সাহেব তার মার জন্য একটা শাড়ি কিনবে, কাপড় কিনবে, বউ বাচ্চার জন্য কত স্বপ্ন থাকে। এই জন্য আমরা একটু কষ্ট করে হলেও সম্মানটা একটু ওইভাবে করার চেষ্টা করব। আল্লাহ পাক সকলের কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন, সবাই বলে না আমিন। জি, আমরা এশার নামাজ এখন পড়ব।